17 মিনিটের সময় আমরা সংবাদ পাই এখানে একটা আগুন লাগে। আমাদের বাড়িধারা ফায়ার স্টেশন থেকে 2 মিনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন, নিচতলায় হইল হাটের দোকান, দোতলায় হইল একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। দোতলায় প্রচন্ড আগুন, আবাসিক দোতলায় আপনার প্রচন্ড আগুন এবং প্রচন্ড ধোঁয়া। সাথে সাথে আমাদের 2 মিনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2 মিনিট ঘটনাস্থলে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13টা 40 মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। প্রচন্ড ধোঁয়ার কারণে উপরে ধোঁয়াগুলো উঠে যায়। আমরা চিলি কুটাই, আমরা আমরা আহত এবং নিহত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচন্ড ধোঁয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছে, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাবমার্শনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। 4জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা কাউকে মালিক কর্তৃপক্ষ কাউকে পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং পরিমাণটা কমিটি গঠন করা হয়েছে না, কমিটি গঠন করা হবে। 2জনকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি। ভাই, এই বিল্ডিংটা কি নিয়ম মেনে তৈরি করা হয়েছে? আপনার কি মনে হয় বিল্ডিং কি রাজুকের নিয়ম মেনে তৈরি করা হয়েছে? পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্রগুলো কিছু ছিল অথবা ফায়ার এক্সিট? আপনারা যে কোনো ফায়ার এক্সিট দেখেছেন কিনা? রাজুকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাজ দিয়ে বন্ধ করা ছিল। যদি কাজটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেড়ে চলে আসতে পারতো, নাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। আমরা শুনতে পেলাম রুমাই তিনি বললেন যে দোতলা বিউটি পার্লারে হচ্ছে আমরা ঘটনা শুনলাম, সেটা কতটুকু সত্যি? এটা আমরা এখনো আমরা দেখছি যে কাউকে পাওয়া যায় নাই, অর্থাৎ আগুন লাগার পর কাউকে পাওয়া যায় নাই এবং কোথায় কাজ করতেছিল তাও দেখা যায় নাই এবং সরেজমিনে আমরা দেখছি যে কাউকে দেখা যায় নাই। এই ঘটনার সম্বন্ধে আমরা এখন ধন্যবাদ সবাইকে।